আমরা পত্রিকায় বা নিউজে যা দেখি সবগুলো কি সঠিক কি সঠিক না। অনেক সময় পত্রিকার মধ্যে এমন কিছু আসে যা অনাকাঙ্ক্ষিত সত্য বা সত্য বলেই মেনে নিই আমরা সাধারণ জনগণ। আপনি দেখবেন যারা ক্ষমতাসীন দল থাকে তারা সবসময় সাধু থেকে যায়, কিন্তু আসলে কি তারা সবসময় সাধু? তারা বিরোধী দলের উপরে নানা রকম চাপ সৃষ্টি করে। কোনো কিছু হলেই তারা বিরোধী দলের উপরে বলে যায় যে বিরোধী দলই এটা করেছে, এই ধরনের ক্রাইম করেছে। আসলে এই ব্যাপারগুলো কতটুকু সত্য? এবং এই ব্যাপারগুলোর জন্য তারা প্রধানত টার্গেট করে বাংলাদেশের নিউজ গুলোকে বা প্রিন্ট মিডিয়া অর্থাৎ পত্রিকাগুলোকে। রাজনৈতিক যারা ক্ষমতাসীন দল আছে তারা অনেক সময় বলেন যে আপনারা অমুক অমুক হেডলাইন দিন, অমুক অমুক ব্যক্তির নামে বা অমুক সংগঠনের নামে আপনারা অপপ্রচার করুন। সুতরাং এইভাবেই যারা ক্ষমতাসীন দল থাকেন তারা বিরোধী দলীয় নেতাদের উপরে নানা রকম খড়গ হস্ত প্রয়োগ করেন। বিভিন্ন সময়ে তারা এই পন্থাগুলো অবলম্বন করেন। বিনিময়ে আমরা যেটা দেখি সেটা হলো বাংলাদেশে যারা ক্ষমতাসীন দল আছে তারা সবচেয়ে সাধু, তারা সবচেয়ে ভালো। আর যারা বিরোধী দল আছেন তারা সবচেয়ে ভালো মানুষ, তারা সবচেয়ে পবিত্র মানুষ। সুতরাং আমরা নিউজে যা দেখি সবগুলোই কিন্তু সঠিক নয়, এগুলোর মধ্যেও কিছু অসত্য রয়েছে। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক, এই সাধারণ পাবলিক গুলো আমরা কোন রকম বাদ বিচার না করেই আমরা যখন প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা এই সমস্ত প্রিন্ট মিডিয়াগুলো একটা কার্টিং গুলো আমরা তাদের কাছে প্রেজেন্ট করি। উদ্দেশ্য একটাই হলো তাকে ঘায়েল করা, অর্থাৎ বিরোধী দলকে ঘায়েল করা। একইভাবে আমরা দেখবেন যখন ফেসবুকে একই অপরকে কমেন্ট করে বা স্ট্যাটাস দেয় তখন দেখবেন সেই মিথ্যার ছড়াছড়ি। এটা শুধু বাংলাদেশে নয়, এটা অনেক দেশেই বর্তমানে এই প্রিন্ট মিডিয়া এই জাতীয় কাজ করে থাকে। সুতরাং আমার কথা একটাই যে বাংলাদেশে যে সমস্ত পত্রপত্রিকা আসে বা যেগুলো বড় প্রধান শ্রেণীর যেগুলো মিডিয়া আছে সেগুলোতে যে নিউজগুলো আসে সেগুলোকে আমরা 100% বিশ্বাস করব না। হ্যাঁ, কিছু কিছু 100% বিশ্বাস করাই যায়, তবে হ্যাঁ সবগুলোকে আমরা 100% বিশ্বাস করব না। কারণ কিছু ইনফরমেশন বিরোধী দলকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হয়। এটার একটা এক্সাম্পল দিই। আপনি বিগত সময়গুলোতে অর্থাৎ যে বর্তমান যে সরকার ক্ষমতায় আছেন এর সরকারের পূর্বের সরকারে বাংলাদেশ টেলিভিশন তারা সব সময় ক্ষমতাসীন দলের সাফাই করত। একই বর্তমান সময় এখন দেখেন, বর্তমান সময় একই সেই পূর্বেকার যে ক্ষমতাসীন ছিল তাদের বিরুদ্ধে তারা নানা রকম বিষোদাগার করছে। সুতরাং আপনি কোনটা বিশ্বাস করবেন? এই বিশ্বাস, এই অসত্য বা বিশ্বাস, এটা দায় শুধু আপনার।